الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما لهذا الرسول يأكل الطعام ويمشون في الأسواق. وقال الله تعالى: قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সালাতুল জুমায় আগত সম্মানিত মুসল্লি ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জানাই সেই আরশে আজিম মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে খুতবার শুনতে আসার তৌফিক দিয়েছেন এবং কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার, কথা শোনার সুযোগ দিয়েছেন। যেই মহান মালিক, আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আজকে পড়ায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল, একটি বিষয়ের উপর আলোচনা চলছে, সেটা হলো ঈমান। ঈমান বিষয়ের আলোচনা বর্তমান যেটা চলছে সেটা হলো রসুলের উপর ঈমান। 1 নম্বর আল্লাহর উপর ঈমান, ওটা আলোচনা হয়ে গেছে। এখন চলছে রসুলের উপর ঈমান। ঈমানের বিষয়বস্তু কয়টা? 2 নম্বর আলোচনা শেষ পর্যায়ে আসছে, আগামী জুমায় ফাইনাল হবে ইনশাল্লাহ, আশা করি। যে কথাগুলো মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়, সেটা হলো আমরা যে ইবাদত করি, আমরা যে ভালো কর্মগুলো করি, কি জন্য করি? আল্লাহ বলেছেন জাহান্নামকে বাঁচা যাবে, বেহেশতে যাওয়া যাবে, এই তো আশা। কারণ এই ইবাদতের আগের একটা আমল আছে, সে আমলটার নাম কি বলুন দেখি? হলো না, ঈমান। এখন মুখস্থ হয় নাই, তাহলে কেমন লাগাবো? ঈমানের আগেরটার নাম কি? আগে ইলম মানে জ্ঞান, জ্ঞানের ভিত্তিতে হবে ঈমান, ঈমানের ভিত্তিতে হবে আমল। আগে হবে কোনটা? ইলম। 2 নম্বরে কি হবে? ঈমান। 3 নম্বরে
আমল। ইলম দিয়া শুরু, ঈমান পার হয়ে আমল আমরা প্রবেশ করব। এইটাই হচ্ছে ইসলামের সুন্নাহ পদ্ধতি। আর আমরা কি করেছি? উল্টা করেছি। আমরা আমল দিয়া জীবন শুরু করেছি। এজন্য আমাদের ঈমানের মধ্যে যত ঝামেলা, আকীদার মধ্যে ঝামেলা, ইলম বা জ্ঞানের মধ্যে ঝামেলা, এজন্য আমাদের মধ্যে হাজারো শিরক এবং বিদআত একেবারে জেঁকে বসেছে। মানে এই সমাজ এইভাবে পরিচালিত হয়ে আসছে। কিন্তু প্রতিষ্ঠিত এই ভুলভাল সমাজকে, আমার মতো একটা মানুষ সপ্তাহে একদিন বলে পরিবর্তন সম্ভব না। তবে আমি আশা করি আমি নিজে পরিবর্তন হব, আমার প্রিয় মুসলিমগণ ইনশাল্লাহ আশা করি তারাও পরিবর্তন হওয়ার জন্য আপনার চেষ্টা করবে। এটা আমি আশা করতে পারি কিনা? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আমরা অন্ধকারে থাকতে চাই না, আমরা ভুল পথে থাকতে চাই না, আমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে চাই। আমরা ভুল পথকে আমরা পিছনে ফেলে দিয়ে রাসূলের শেখানো আলোর পথে এগিয়ে যেতে চাই। আমরা সেই পথেই চলতে চাই যে পথ আমাদেরকে সঠিক ইলম দান করবে। আমরা সে পথে চলতে চাই যে পথ আমাদেরকে আলোর পথ দেখাবে। আমরা সে পথে চলতে চাই যে পথ আমাদেরকে জান্নাতের দরজায় পৌঁছিয়ে দিবে। আমরা কারো অন্ধ গোলাম করব না, অন্ধ অনুসরণ করব না, অন্ধ আমল করব না। অন্ধ আমল করলেই বিপদে আমরা পড়ে যাব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্ধ অনুকরণ থেকে, অন্ধ অনুসরণ থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছিল 11টি পয়েন্টে। এরপরে নবীর দায়িত্ব কর্তব্য কি, এটা 10টি পয়েন্টে তুলে ধরা হয়েছিল। এরপরে নবীর দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে তখনকার লোকেরা প্রায় 18 প্রকার সমস্যা সৃষ্টি করছে, তা আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে তুলে ধরেছি। এরপরে আজকের সমাজে আলেম ওলামা নামক বেশিরভাগ বা কিছু লোক রাসূলের মিশনকে মক্কার কুফফারদের মতো নবীর মিশনকে ভঙ্গুর করে দেওয়ার জন্য, নবীর মিশনকে নষ্ট করে দেওয়ার জন্য তারাও ওই কুফফারদের মতো বিভিন্ন রকম ফেরকা ফিতনা সৃষ্টি শুরু করে দিয়েছে। এই ফেরকাবাজদের ফেতনা কিন্তু এখনো থেমে নাই। এরা একের পর এক ফেরকা চালিয়ে যাচ্ছে। আপনারা ইউটিউব ফেসবুকে দেখবেন, এখন আবার নতুন ফেরকা একটা আসছে। মানে শয়তান চিন্তা করে যে আমি শয়তান হয়েছি কি জন্য, আমার চেয়ে বড় শয়তান হুজুর বাংলাদেশে আছে। এখন কি বলে জানেন? খাসি দিয়া কুরবানি করা হবে না, হ্যাঁ, পাঠাকে নিচে ফেলে দিয়ে খাসি করা এটাও হারাম। ওটা যে কুরবানি হবার নয়, মহিলা কুরবানি হবে না, এই সমস্ত শুরু করছে। মানে আপনি যত দিন যাবে এক একটা শয়তানি শুরু করে জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে। তারা যখন আসবে তখন এক ফেরকা, ঈদ যখন আসবে আরেক ফেরকা, আসছে এখন কুরবানি আরেক ফেরকা শুরু হয়ে গেছে। যার যা মন চায় সে সেরকম ব্যাখ্যা করছে।
এগুলো রেকর্ডিং হচ্ছে, ভিডিও হচ্ছে, ইউটিউবে ফেসবুকে ছেড়ে দেওয়া হচ্ছে, দুনিয়াবাসী দেখতেছে আর হাসতেছে, যখন মুসলমানের কাহিনী দেখো এত বছর খাসি দিয়ে কুরবানি দিয়ে আসলো আর এখন তারা কুরবানি দিচ্ছে, খাসিটা কুরবানি হবে না। শয়তান বসে বসে হাত তালি দেয় যে আমার কাজটাতে এরাই করতেছে। মানুষ কিভাবে বিভ্রান্ত করা যায়? এই মুখগুলাই রসুলের মূল মিশনকে, মূল মিশন কয়টা আমি বলছিলাম আপনাদের সামনে, মূল মিশন, মূল কাজ হলো 10টা, তার ফাইনাল হলো 10টা মধ্যে শ্রেষ্ঠ হলো একটা, সেটা কি? والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। রসূলকে প্রেরণ করা হয়েছে সমাজের মাঝে যত রকম দিন, মানুষের তৈরি দিন, রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, মানুষের তৈরি রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, সবগুলা দিন, দিন মানেই হলো ব্যবস্থাপত্র, সব দিনকে মাটির তলে কবর দিয়া সে আমার দেওয়া দিনকে প্রতিষ্ঠিত করবে। এই জন্য রসূলকে প্রেরণ করা হয়েছে, তার মূল কাজ। কিন্তু বাংলাদেশের মুসলমান সব বোঝে, রোজা বোঝে, হজ বোঝে, নামাজ বোঝে, তসবিহ তাহলিল বোঝে, তাকবীর বোঝে, জিকির বোঝে, সব বোঝে, দিন কায়েম করতে হবে এইটা বোঝে না, এইটা বোঝে না। এইটা বললে বোঝে না, যদি কেউ বুঝে সে বলতে এই পলিটিক্স শুরু হচ্ছে। ওটা যদি পলিটিক্স হয়, নামাজ পলিটিক্স হয়ে যাবে। তোমার মতো ওই সমস্ত গতানুগতিক চলিত পলিটিক্সে 2 পয়সার দাম নেই আমার কোরআনের কাছে। আমার কোরআন হলো দুনিয়ার শ্রেষ্ঠ পলিটিক্সের কিতাব। এই জমিন সৃষ্টি করেছেন কে? মানুষ সৃষ্টি করছেন কে? আসমান সৃষ্টি করছেন কে? সব সৃষ্টি করেছেন কে? আইন চলবে না, এই সব তোমার বুঝি না কেন? বাড়ি আমার, সবকিছু আমার, আইন চলবে আরেকজনের, এই সবটা আমরা বুঝি না কেন? এই জন্য আল্লাহ বললেন শুধু মুহাম্মদকে নয়, সকল নবীদেরকে পাঠাইছি দিন কায়েম করার জন্য। দিন কায়েম না হলে মানুষ প্রকৃত পক্ষে পরিপূর্ণরূপে আল্লাহর গোলাম হতে পারে না। তাই মানুষকে পাঠাইছে আল্লাহর গোলাম হওয়ার জন্য। দিন যদি কায়েম না হয়, মানুষ আল্লাহ পরিপূর্ণ গোলাম হতে পারে না। বহু অংশে সে আল্লাহর আনুগত্য থেকে মাহরুম থাকে, বঞ্চিত থাকে। এখন নবী এই কাজ যখন শুরু করলেন, তখনকার লোকেরা বাধা দিল কি দিয়া? তখনকার লোকেরা বাধা দিল, অনেক বাধা দিয়েছে। কি বাধা দিয়েছে? উনি কবি হয়ে গেছে, জাদুকর হয়ে গেছে, পাগল হয়ে গেছে, হ্যাঁ, নানা রকম। এই সমস্ত বাধা যখন কাজে লাগলো না, তখন কি করা হলো? তখন তারা বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার কোরআন কেউ শুনবা না। কোরআন যেই শুনে তার চিন্তার পরিবর্তন হয়, চরিত্রের পরিবর্তন হয়, আমলের পরিবর্তন, সব চেঞ্জ হয়ে যায়, সব চেঞ্জ হয়ে। কোরআন শোনা যাবে না, লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শোনা যাবে না। আজকে আমাদের সমাজে ওই আবু জাহেলদের যে ফতুয়া, আবু লাহাবদের যে ফতুয়া, কোরআন শোনা যাবে না, আবু লাহাবরা যে ফতুয়া দিছে, আবু জাহালরা যে ফতুয়া দিছে, সেই ফতুয়া আজকে আমার যুগের মুফতিরা দেয়, সেই ফতুয়া আজকে আমার যুগের মুফাসসিররা দেয়। কথাটা কঠিন মনে হয়, আবার বলছি, ওই আবু জাহাল আবু লাহাব যে ফতুয়া দিছিল কোরআন শোনা যাবে না, কোরআন বোঝা যাবে না, আজকে আমার দেশের
অনেক বুজুর্গ মুফতি বলা ফতুয়া একই ফতুয়া দেয়, কোরআন বোঝা যাবে না, কোরআন পড়া যাবে না, কোরআন শুধু পড়বা তেলাওয়াতের জন্য, পড়লে সওয়াব হবে, শিখার জন্য বোঝার জন্য কোরআন পড়া যাবে না। বিশাল কিতাব, ওইটা পড়তে গেলে 18টা ভাষা জানতে হবে। 18টা ভাষা কেউ জানতে পারে? 18টা ভাষা জানতেও পারবেন না, কোরআন বুঝতেও পারবেন না। মানে ওই আবু জাহেল আবু লাহাবদের চাইতে আমার দেশের এই মার্কা হুজুররা আরো বড় শয়তান। ওরা ডাইরেক্ট বলছে কোরআন শুনবা না, খবরদার। আর এরা কয় কেমনে? দাঁড়িয়ে লোক তো শুনবে না, যে কোরআন পড়তে গেলে বসতে 18টা ভাষা জানা থাকা লাগবে, এই কাজ লাগায় দিয়ে বলবো, তা তোমার ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কোরআন পড়লে ইমান নষ্ট হয়, এই কথা আবুল হাবরা বলে না, এখনকার অনেক হুজুররা বলে। যারা বেহেশতের টিকিট পকেটে নিয়ে ঘোরে, যারা বেহেশতের টিকিট পকেটে নিয়ে ঘোরে, খালি খতম করে, খালি সব কামায়, মনে করছে বাপ দাদার সম্পত্তি জ্যেষ্ঠ। এরা মানুষের কোরআন পড়তে দেয় না। আবু জাহেলরা যেভাবে বলেছে কোরআন শোনা যাবে না, হট্টগোল সৃষ্টি করো, সেভাবে ডাইরেক্ট বাধা। আর এরা বাধা দেয় ইমানের ভিত্তিতে, কোরআন পড়লে ইমান নষ্ট হয়ে যাবে। আর কোরআনের মালিক যিনি, তিনি কি বলেছেন? زادت وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। কোরআনের মালিক বলেছে কোরআন পড়লে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? কে বলেছেন? আল্লাহ তো বলছে, কোরআনের মালিক আল্লাহ বলেছেন কোরআন পড়লে কি ঈমান বেড়ে যায়। তা আমার দেশে কোনো হুজুর, কোন মুরব্বী, কোন বুজুর্গ, কোন পীর যদি বলে কোরআন পড়লে ঈমান নষ্ট হয়ে যায়, এটা হুজুর, পীর, বুজুর্গ না শয়তান। যেমন তেমন শয়তান নয়, টাটকা শয়তান। এই সমস্ত শয়তান, ধর্মীয় শয়তানদের থেকে, পাগড়িওয়ালা শয়তানদের থেকে, লম্বা জামাওয়ালা টুপিওয়ালা শয়তানদের থেকে আল্লাহ আপনারা আমার ঈমানকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। লম্বা জামা দেখলেই একটা পাগল হয়ে যাবেন না, এরা বুঝতে হবে। ধরো শয়তান নিজের সুরতে কখনো বাধা দেয় না, শয়তান জানে যে কোন শ্লোকটা ধরলে করে যারা খুশি হবে, ওই শ্লোকে আসে। ঠিক আছে? এরা শিরিক বিদআত মিশায়া দিছে। বলেন তো ইমানের সাথে কোন ভেজালটা মিশ্রণ হয়? ইমানের সাথে কোন ভেজালটা মিশ্রিত হয়ে যায়? বলেন দেখি। শিরিক। ইবাদতের সাথে কোন ভেজালটা মিশ্রণ হয়? বিদআত। কি কোনটা? বিদআত। বুঝবেন। সিমেন্টের সাথে কি মিশালে পরে সহজে ধরা যাবে না, সেটা কি? মাটি। সিমেন্টের সাথে মাটি মিশালে কি হয়? ধরা যায় না, মেশিন হয়ে যায় পড়া। বোঝেন না? ওরকম ভাবে ইমানের সাথে ধর্মীয় সুরতিয়া শিরিক মিশায়া দেয়, আর ইবাদতের ক্ষেত্রে ধর্মীয় সুরতিয়া বিদআত মিশায়া দেয়। ঠিক আছে? তো এখন রাসূলকে বলেছেন, 3টা আয়াত বলেছেন, একটা কথা মানুষ 3বার কখন বলে? একটা কথা মানুষ 3বার কখন বলে? সে কথাটা গুরুত্বকে বুঝানোর জন্য। কথা বুঝে গেছে? তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 3বার বলেছেন। কবার বলেছেন? والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। নবীকে আমি প্রেরণ করেছি আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। কোন দিনকে? সমাজে যে দিন চালু আছে এই দিনটা উঠাতে আমার দিন প্রতিষ্ঠা করবে। এই দিন যদি প্রতিষ্ঠিত হয়
মুসলমানদের জন্য আরাম হবে, সুবিধা হবে, ইমান রক্ষা হবে, আমল হেফাজত হবে, দেশের উন্নতি হবে, চুরি চামারি থাকবে না, দুর্নীতি থাকবে না, কোন জঙ্গিবাদ থাকবে না, সব ঠান্ডা হয়ে যাবে। সমস্যা তাদেরও হবে, সমস্যা হবে আপনার দুই প্রকার লোকের, যা লুটতরাজকে দুর্নীতিবাজ করে হারাম করে এরা, আর ধর্মের ব্যবসা যারা করে। সবচেয়ে ক্ষতি হলো ধর্ম ব্যবসায়ীরা। এই জন্য ইসলামের বিরুদ্ধে যত রকম বিভ্রান্ত, যত রকম ফিতনা, যত রকম বিপর্যয় ধর্মীয় গুরুগুলা করছে, রাজনৈতিক রীতিগুলো করে নাই। এদেশে আজ পর্যন্ত এই আওয়ামী লীগ বলেন ধর্মের ভিতরে কিন্তু হাত দেয় নাই, বিএনপিও হাত দেয় নাই, জাতীয় পার্টিও হাত দেয় নাই। হাত দিছে হুজুররা। কারা হাত দিছে? সাহস নিয়ে কোনো ভয় হবে না। এরা ধর্মের তৈরিটা ছিঁড়ে ফেলছে, দেখেন না। যে যাই হোক, এরা রসুলের মিশন বন্ধ করার জন্য তারা অহেতুক জিনিস তারা নিয়ে আসছে, যে আমরা ইতিপূর্বে আমরা শুনেছিলাম যে রবির তারিখ নিয়ে বিতর্ক, হ্যাঁ, রসুল মাটির তৈরি কিনা, রসুল ফেরেশতা, আসমান জমিনের ভান্ডার রসুলের হাতে, যত রকম অবাঞ্ছিত জিনিস তারা সামনে নিয়ে আসছে বিতর্ক সৃষ্টি করা। উদ্দেশ্য হল রসুলের মিশনকে নস্বাত করে দেওয়া। সেই আইয়ামে জাহিলিয়া যুগের লোকেরা যেমন বলতো, কি বলতো? ওরা বলছিল নবী কেন ফেরেশতা হবে, নবী কেন ফেরেশতা হবে, ফেরেশতা নবী হবে, নবী ফেরেশতা কেন রসুল হলো না, মানুষ কেন রসুল হলো? এটা মানে অহেতুক, এটার একটা মানে একটা বাধা সৃষ্টি করার জন্য তারা বলছে, আর কিছু না। আল্লাহ কি জবাব দিয়েছিলেন যে আমি সকল কালে মানুষের জন্য নবী প্রেরণ করেছি, মানুষের নবী, আর মানুষের জন্য মানুষ উপযোগী, এটি স্বাভাবিক। আল্লাহ জবাব দিয়েছিলেন। এখন তারা বলতো উদ্দেশ্য নবীকে বিরক্ত করা, তিক্ত করা, নবীর মিশনকে বাধাগ্রস্ত করা। কি বললো? যে নবী কোনো হাতে যাবে, বাজারে যাবে, উনি এগুলি কাজ করবেন কেন? উনি খানকায় বসে থাকবে, আস্তানায় বসে থাকবে, আমরা তেল নিব, দিবে, আমাদের রোগ ভালো হয়, এটা নবীর কাজ। নবী কোনো হাটে যায়, বাজারে যায়, মানুষের সাথে কথা বলে, সমাজে মিশে, নবীর কাজ মানায়। আজকে আমাদের ধারণা আছে না, অনেকের ধারণা আছে হুজুর মানুষ, আলেম মানুষ, কি সুন্দর মুফাসসির, কি সুন্দর নুরানি চেহারা, কি সুন্দর ভালো লোকটা, উনি কেন পলিটিক্স করে? উনি কেন রাজনীতিতে আসলো? মানে কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন আলেম, কোন জ্ঞানী, উনি কেন পলিটিক্সের বলে না আসলো? তার মানে উনি বুঝাতে চান, পলিটিক্স ওনার কথাই বুঝাতে চান যে পলিটিক্সটা হলো সরকার লোকের জন্য, বাবার লোকের জন্য না। ওনার কথাইটা বোঝা যায় এটা। সুতরাং পলিটিক্স যারা করবেন, রাষ্ট্র ক্ষমতায় যারা যাবেন, তাদের চরিত্র কি খারাপ হওয়া দরকার না ভালো হওয়া দরকার? তাদের চরিত্র ইমাম সাহেবের চেয়ে ভালো হওয়া দরকার, ঠিক কিনা? কারণ ইমামের হাতে গম নাই, ইমামের হাতে সয়াবিন তেল নাই, ইমামের হাতে রেলিগের টাকা নাই, ইমামের হাতে রাস্তার কোনো পয়সা নেই। ইমামের চরিত্র বলেন কি? যারা হাতে রাষ্ট্রের সমস্ত সম্পদ নিয়ন্ত্রিত হবে, সেই ব্যক্তির চরিত্র ইমামের চেয়ে ভালো হওয়া দরকার। সুতরাং পলিটিক্স তারাই করবে, রাজনীতি তারাই করবে যা জনগণের আমানত রক্ষা করতে পারবে, যারা সম্পদের রক্ষা করতে পারবে, যারা চরিত্র ভালো রাখতে পারবে, যা নেককার লোক হবে, তাদেরই তো হবে দায়িত্ব, এই মহান দায়িত্ব নেওয়া। আমরাই অসৎ লোককে পলিটিক্স করতে বলি, আবার আমরা দুর্নাম গাই, হে এই করবে সেই করে দুনিয়া কথা বলি। আমরা তো ভুলটা আমাদের মাঝে, কেন আমরা সম্পর্কে সাপোর্ট দিই না? কেন দিই না আমরা? কারণ এটা তো ইমানের দাবি, এটা বুঝতে হবে। এরপর দেখেন কি বলছিল, যে নবী যদি হয়
তার স্ত্রী কেন হবে, ছেলে মেয়ে কেন হবে, এগুলো সব আপনার শুনছেন কোরআন রাষ্ট্রে, বলবো না। নবী যদি হয় তিনি খাওয়া দাওয়া কেন করবেন, তিনি কেন মারা যাবেন, এই সমস্ত যখন তারা বলল, অভিযোগ নিয়ে আসলো জনগণ, অভিযোগ নিয়ে আসলো জনগণ। এখন নবীজি তিনি যে নবী হয়েছেন তাকে মনোনীত করেছেন কে? এই কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন কে? বাধাদের সৃষ্টি করলো, এই বাধার জবাব দিবেন কে? আল্লাহ বললেন, আমি তোমাকে ময়দানে কাজে নামায়া দিয়া আমি তামসা দেখবো না। তোমার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হবে, সেই ষড়যন্ত্রের জবাব দেওয়ার দায়িত্ব আমি কার? আল্লাহ। আচ্ছা, এখন সেই জবাবটা কি দিলেন? নিজের পক্ষ থেকে তিনি জবাব দিলেন না, কি দিলেন? হে নবী, আমি নবুয়ত দিয়েছি, আমি ওহী দিয়েছি, আমি তোমাকে কাজে নামিয়েছি। তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে তার জবাব দেওয়ার জন্য তুমি বলো কুল মানে কি? কুল মানে কি? আর কথা বললেন না কেন? কুল মানে কি? বলো। কে বলতে বললো? আল্লাহ বলতে বললো। কি বললো? তুই বলে দাও, হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা, আমি একজন মানুষ, একজন রাসূল। আমার পক্ষে মানুষ যেভাবে চলাফেরা করে, যেভাবে ওঠা বসা করে, খাওয়া দাওয়া করে, হাট বাজার করে, সংসার করে, আমি সেগুলি করবো। আমি যেহেতু মানুষ, এটা হালকা জবাব দিলেন। আচ্ছা, এরপরে কঠিন কঠিন আপত্তি তারা শুরু করলো। কি আপত্তি করে শুনুন। সূরা আনআম 109 নম্বর আয়াত, وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ جَاءَتْهُمْ آيَةٌ لَيُؤْمِنُنَّ بِهِ قُلْ إِنَّمَا الْآيَاتُ عِندَ اللَّهِ। ওরা বলল, কি বলল? অত্যন্ত দৃঢ়ভাবে কসম করে বলল, কাফেররা দৃঢ়ভাবে কসম করে বলল। কি বলল? যদি তাদেরকে অলৌকিক নিদর্শন দেখানো হয়, অলৌকিক নিদর্শন তাদের দেখানো হয়, তাহলে তারা ঈমান গ্রহণ করবে, ঈমান আনবে। নবীকে অলৌকিক নিদর্শন দেখাইতে হবে, যদি দেখাইতে পারে তাহলে আমরা ঈমান আনবো না বলল। কিভাবে বলল? কসম করে বলল, আল্লাহর কসম, আকসামু, কসম দিয়ে বলছি, তুমি নবী যদি আমাদেরকে কি করো, অলৌকিক নিদর্শন দেখাইতে পারো, আমরা ঈমান আনবো। আল্লাহ কি শিখিয়ে দিলেন? যে আপনি বলুন, বলে দেন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, অলৌকিক নিদর্শন তো ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? অলৌকিক নিদর্শন দেখানোর ক্ষমতা, মুজিজা দেখানোর ক্ষমতা, কারামত দেখানোর ক্ষমতা, পুরো ক্ষমতাটা কার কাছে? হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা, আমি একজন, আমার পরিচয় হলো, প্রথম পরিচয় মানুষ। প্রথম পরিচয় কি? মানুষ। রাসূলা এই মানুষ, রাসূল। মানুষের পক্ষে অলৌকিক ক্ষমতা দেখানো সম্ভব না, মানুষের পক্ষে মুজিজা দেখানো সম্ভব না, মানুষের পক্ষে কারামত দেখানো সম্ভব না। এটা কে বললেন? আল্লাহ নবীকে বলে দিলেন, বলে দাও, মানুষের পক্ষে অলৌকিক ক্ষমতা দেখানো, মানুষের পক্ষে মুজিজা দেখানো, মানুষের পক্ষে কারামত দেখানো সম্ভব না। নবীকে শিখিয়ে দিয়েছেন কে? আমি পাইলেন কোথায়? কোরআন, তাই না? এটা বুঝলেন তো? কারণ দুনিয়াতে কোনো পীর সাহেব যদি বলে উনি কারামত দেখাইছে, উনি কারামত দেখায়, মুজিজা দেখায়, বিশ্বাস করা যাবে? কেন যাবে না? আল্লাহর নবীকে দাবি করছিল কাদের, আপনি মুজিজা দেখাতে পারেন, অলৌকিক ক্ষমতা দেখাতে পারেন, কারামত দেখাতে পারেন, আমরা ঈমান আনবো। নবীকে আল্লাহ জব শিখিয়ে দিতে বলে, আমি মানুষ,
মানুষের পক্ষে এগুলো দেখানো সম্ভব না। আজকে দুনিয়া যারা কারামত দেখানোর দাবি করে, অমুক পীর তমুক পীর এরাই তো করে, ডাক্তাররা তো যায় না কারামত দেখাইতে, এরাই তো করে এগুলা। যত রকম পীর আছে রহমাতুল্লাহ, নুঙ্গি শাহ রহমাতুল্লাহ, অমুক রহমাতুল্লাহ, এরাই তো করে। সব মুজিজার কথা বলবে, ওয়াজ যাইবেন খালি কারামত, স্বপ্ন, মুজিজা, খোয়াব, কাহিনী, কিসসা, এগুলা অমুক কারামত, এই কারামত, সে কারামত। কিন্তু ওরা জীব মরার পরে কারামত জাহির হয়, জীবন দশায় জাহির হয় না কেন? আর এগুলা এত বড় মিথ্যা কথা বলবে, আপনি সাধারণ লোক, আপনার কলিজা কাঁদবে। ওরা এই মাথায় তাদের দিয়া টুপি পরিয়া লক্ষ জনতার সামনে স্টেজে ভালো চেয়ারে বসিয়া এমন সুর দিয়া মিথ্যা কথাগুলো বলবে, শয়তান করে আমার চেয়ে বড় শয়তানের চেহারা। এই মিথ্যাগুলো কেমন করে, কত যে কারামত এরা দেখাইতে পারে। সুতরাং ঈমান ফ্রেশ করতে হবে, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই কারামত দেখাইতে পারে। এই এটা দেখানো মালিককে। আচ্ছা, এখন নবীগণ যেটা দেখান সেটার নাম কি? মুজিজা। আর আল্লাহওয়ালা লোকদের মাধ্যমে যেটা প্রকাশ হয় সেটার নাম কি? কারামত। কিন্তু এই মুজিজা এবং কারামত নবীর পক্ষে দেখানো সম্ভব না, কোন আল্লাহ লোকের পক্ষে কারামত দেখানো সম্ভব না। কিন্তু আল্লাহ বিবেচনা করেন কোন প্রেক্ষাপটে কোন নবীকে কোন কারামত দিবেন, কতক্ষণ সময়ের জন্য কি কারামত দিবেন, ভালো করে বোঝেন। আল্লাহ নবীদের যে কার্যক্রম করেন, নবীদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে, ভালো করে শুনেন, এটা মৌলিক কথা, নবীদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে কোন নবীকে কোন কারামত দিবেন, লাঠি দিবেন না আগুন দিবেন না গ্লাস দিবেন, কোন কারামত দেখাবেন, কতক্ষণ সময় দেখাবেন, নবীও জানে না, নবীও জানে না। মুসা নবীর হাতে লাঠি যে সাপ হয়ে যাবে উনি নিজেও জানে না, সে সাপ কতক্ষণ থাকবে কিন্তু তাও জানে না। সব জানে কে? আল্লাহ। কারামত নবীর ইচ্ছায় হয় না, কার ইচ্ছায় হয়? আল্লাহর ইচ্ছায় মুজিজা হয়। কি মুজিজা দিবেন, কাকে দিবেন, কতক্ষণের জন্য দিবেন, কোন প্রসঙ্গে দিবেন, কোন সাবজেক্টে দিবেন, সম্পূর্ণতে কন্ট্রোল করেন একমাত্র আল্লাহ। আল্লাহ লোকের মাধ্যমে বউ কারামত হবে, সেটাও আল্লাহ অবস্থার পরিপ্রেক্ষিতে কোন আল্লাহওয়ালাকে কোন কারামত দেখাবেন, কতক্ষণ রাখবেন, কতক্ষণ থাকবে, এটা ওই আল্লাহ লোকের হাতে নিয়ন্ত্রিত নয়, নিয়ন্ত্রণ সম্পূর্ণ আল্লাহর হাতে। কেউ যদি বলে অমক হুজুর অমক পীর কারামত দেখায়, মুজিজা দেখায়, সে ডাহা মিথ্যাবাদী। সে কি? ডাহা মিথ্যাবাদী। এটা কখনো বিশ্বাস করবেন না। এগুলো হলো ধর্মীয় ব্যবসা যারা করে, ব্যবসার পুঁজি হলো একটা কারামত, এটা একটা পুঁজি। আর একটা পুঁজির স্বপ্ন, স্বপ্নে এই দেখছে ওই দেখতো, স্বপ্নতে ভিজা পানি খায়, শয়তান টাকা, স্বপ্নে 2 পয়সার দাম হয়। তো স্বপ্নে 2 পয়সার দাম নেই, যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ওগুলা কবে স্বপ্নে দেখছে, ধরা ছোঁয়া যাবে না। কারামত দেখাইছে মরার পরে, আমি করি না কেন, আগে দেখ পারবো না কেন, মরার পরে দেখাইস। আচ্ছা, এরপরে এ সমস্ত লোকেরা এমন এমন দাবি শুরু করলো যে দাবিগুলো নবী পূরণ করতে পারতেন আল্লাহর হুকুমে। আল্লাহ নবী এটা করতে পারতেন, নবীর করেন নাই। ওরা কি দাবি করলো? একটা দাবি করলো, وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا। তারা বললো আমরা তোমার কথা মানব না
যতক্ষণ না তুমি আমাদের জন্য জমিনকে দুই ভাগ করে একটা ঝর্ণা প্রবাহিত করছো। কাফেররা বলবো তুমি যে মরুভূমিতে দাঁড়ায় আসো, আমরাও দাঁড়ায় আছি, আমাদের সামনে মরুভূমির মাঝে মাটিতে দুই ভাগ করে নদী তৈরি করো। যদি তুমি মোহাম্মদ পারো, আপনি মারান, যদি পারো। আচ্ছা, এরপর কি বললো? এরপরে বললো আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া ইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা, অথবা তোমার জন্য একটা খেজুরের বাগান তৈরি করো। এই মরুভূমির মধ্যে আমাদের চোখের সামনে একটা ফু দিবা, হঠাৎ করে একটা বড় খেজুরের বাগান হয়ে যাবে। এটা যদি বাংলাদেশে হতো না, কি বলতে জানেন? এটা মেহগনি গাছের বাগান করো। তাহলে দেশে মেহগনির দাম বেশি, কাঠের দাম বেশি, ওই দেশে এটা জল বেশি ছিল বলে খেজুর বলা হয়েছে। কি বলছে? তুমি মরুভূমির মধ্যে আমাদের সামনে একটা খেজুরের বাগান তৈরি করে ফেলো, ফু দিয়া, যদি পারো ইমান আনবো। ইমান তো আনবার এগুলো সাতানি কথা আর কি। তারপরে কি বললো? অথবা তুমি একটা অথবা তুমি যদি খেজুরের বাগান না পারো, মরুভূমির মধ্যে আমাদের চোখের সামনে ফুল দিয়ে একটা আঙ্গুরের বাগান বা বাগান বানায় ফেলো। যদি তুমি নবী হও, এটাকে দেখাও। এরপর তুমি দুই বাগানের মাঝখানে আনহারা, খেজুরের বাগান আঙ্গুরের বাগানের মাঝখানে একটা নদী বানায় ফেলবা ফুদিয়া, এই তুমি করবা। আচ্ছা, আও তুসকিতাস সামাআ কামা যাআমতা আলাইনা কিসাফা, এখন বলল কি, অথবা তুমি এগুলো যদি না পারো, কি করো? তুমি আসমানকে খন্ড বিখন্ড করে ওই ভারী শক্ত আসমানটা আমাদের মাথার উপরে ফেলাও। দেখেন কত করে বেয়াদব। তুমি যদি নবী হও, আসমানটা খন্ড বিখন্ড করে আমাদের মাথার উপর নিক্ষেপ করো। যেটা পারো ইমান আমরা আনবো, এটাও না পারো, হাউ তারকা ফিস সামাই ওয়ালান আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন, অথবা তোমার জন্য একটা ফু দাও, এই মরুভূমির মধ্যে একটা বাড়ি হয়ে যাবে, সে বাড়ির এখানে খুঁটি, কাঠ, বেড়া, দেওয়াল যা আছে সম্পূর্ণ স্বর্ণের হওয়া লাগবে। স্বর্ণের বাড়ি হয়ে যাবে তোমার জন্য, আমাদের জন্য না। পালাতে বড় করে দেখাও। ওরা বলল আচ্ছা, এটা যদি না পারো একটা কাজ করবো, কি করবো? আও তারকা ফিস সামাই ওয়ালান নুমিনা লিরুকিকা হাত্তা নুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউহু, এটা যদি না পারো, তুমি আমাদের সবার সামনে হুশ করিয়া আকাশে উড়ে যাইবা। উড়ে যাওয়ার দৃশ্য আমরা দেখব। উড়ে গেলেই হবে না, উড়ে গিয়া ওই যে আল্লাহ, যে আল্লাহ কাছে আমাকে দাওয়াত দাও, রবের কথা বলো, সে আল্লাহ কাছে চলে যাইবা। আল্লাহ কাছে গিয়ে এমন কিছু নিয়ে আসবা যেটা আমরা কি করি, কিতাবান নাকরাউহু, আমরা পড়তে পারি। আর সাধারণ জিনিস নিয়ে আসবা, পড়তে পারি নিয়ে আসবে, যদি তুমি নবী দাবি করে নিয়ে আসবা। এটা এবার এতগুলো কথা বললো, অনেকগুলো আপত্তি করলো। আল্লাহ কি পারতেন না এই ক্ষমতা নবীকে দিতে? পারত কিনা? আল্লাহ দেয়নি, একটুও দেয়নি। আল্লাহ কি বললেন? অর্থ কি হবে বলো? কে বললো? আল্লাহ বললেন, তুই বলে দাও, সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। এগুলো না বলিয়া কি বললেন? তুই বলে দাও যে সুবহানা রাব্বি, আমার মহারব মহাপবিত্র, তিনি সব অক্ষমতার ঊর্ধ্বে, তিনি পবিত্র। আর সমস্ত অক্ষমতা আমার জন্য প্রযোজ্য। আমি একজন মানুষ, একজন রাসূল। আমার প্রথম করেছে আমি একজন কি মানুষ। মানুষের পক্ষে খুব নদী বানা দেওয়া
কারামত দেখানো, বাগান করে দেওয়া, নদী করে দেওয়া, ঘর বানায় ফেলা, এগুলো মানুষের পক্ষে সম্ভব না। যারা বলে এগুলা তারা সত্য বলে না মিথ্যা বলে? কেন বলে? হাল তেরা জাল হায় মকসুদ তেরা মাল হায় লাখো কি অন্ধ কর দিয়া। হাল তেরা জাল হায়, তোমার ভঙ্গিমাটা, লক্ষ্য উদ্দেশ্য তোমার কি? বিশ্বের তোমার সম্পূর্ণ জাল, সব নেকি, সব ফাঁকিবাজ। মকসুদ তেরা মাল হায়, তোমার উদ্দেশ্য হলো মাল কামাই করা। কি কামাই করা? মাল কামাই করা। এই মাল কামাই করার জন্য অনেক ভান ধরতে হয়, টেকনিক অবলম্বন করতে। মানুষ ইসলাম কথা মানুষ তো সোজা বললে ব্যবসা থাকবে না। সুতরাং ওগুলো ভাব ভাব দেখে লাফাইবেন না। মাঝে দেখেন মাঝে মাঝে এদিকে বাস যায়, জিকির করে, ওই জিকির তো শয়তান করে না। জিকির শুনলেন না মাঝে মাঝে? আমি অভিনয় দেখাবো আপনাদেরকে, দেখার দরকার নেই, দেখবেন ওই দিকে কি যে কয় না কেন, আল্লাহ হইল। আর কি সমস্ত হাবি জাবি কয়, নামাজ নেয়, ধর্ম নেয়, কিচ্ছু করে না। তো শয়তান তো বাংলাদেশে একটা হল নাই, সব শয়তান এখানে চলে গেছে। শয়তানের কথা একটাই, দলিতে লিখে দিয়ে গেছে যে বাংলাদেশে শয়তানের থাকার কোনো প্রয়োজন নেই। মানুষ রূপী শয়তানরা আমাদের জিন শয়তানের চাইতে বড় বড় আস্থানা দিয়া বসে আছে। আমরা ব্যর্থ হইয়া বাধ্য হইয়া বাংলাদেশ থেকে ইজ্জত করলাম। তারা দলিল লিখে দিয়ে গেছে, কোন শয়তানি বাদ নাই যার ধর্মের নামে না হয়। এবার আসেন আরেকটু বলি, এখন যাদেরকে আপনারা সম্মান করেন, ইজ্জত করেন, অনুসরণযোগ্য মনে করেন, বড় আলেম মনে করেন, অনেকে তাদেরকে ভয় মনে করে না। কিন্তু আপনার যদি হৃদয়টা যদি খুলুসিয়াত হয়, আন্তরিক হয়, তাহলে আপনি ইমানের স্বাদ পাইবেন। আজ অন্ধ অনুকরণ করেন, আপনার কপালে ইমান হিদায়াত কোনদিন জুটবে না। যার মনে করেন আল্লাহু আকবার, উপমহাদেশের যে প্রখ্যাত আলেম, জবরদস্ত বুজুর্গ আলেম, সে যদি একটা শিরকমূলক কথা বলে, ওটা আপনি শিরিক হিসেবে মানবেন না? না বলবেন এত বড় আলেম উনি কম বুঝে, এটা বলবেন নাকি? উনি কেন? তা আমার ইমামও যদি ভুল করে, এটা ভুল ঠিক কিনা? আমরা এটা পারি না সহজে। দেখুন, সেই ব্যক্তির কিতাবের মধ্যে লেখা আছে, আমি পৃষ্ঠা নাম বলতে গেলে বড় বড় রাখা না, শুধু বলে দিই, নাম কেউ বলছি না। উনি রসুলের কবরে যা কি বলছে শুনেন, যা বলছে, উম্মতের জাহাজটি আল্লাহ তাআলা আপনার হাতে সুপর্দ করে দিয়েছেন, অতএব হে রাসূল, আপনি চাইলে ডুবিয়ে মারতে পারেন, আর আপনি চাইলে আমাদের উদ্ধার করতে পারেন। সমস্ত ক্ষমতা আপনার হাতে। এই কথাটা কি ন্যায় হয়েছে না শিরিক হয়েছে? আপনার উপরে শিরিক হয়েছে, কোন সন্দেহ আছে? আমাদের উদ্ধার করা, ডুবিয়ে মারা ক্ষমতা রসুলের আছে? এই ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর ক্ষমতা আল্লাহর কাছে, রসুলের ক্ষমতা রসুলের কাছে। রসুলের অবস্থা রসুল মর্যাদাশীল, সাহাবীর অবস্থা সাহাবী মর্যাদাশীল। একজনকে আগে কোনো উঠায় দেওয়া যাবে না, শিরিক। এই কথা যে বলছেন তার নাম বলবো, তখন ভালো লাগবে না, সবার না, কিছু লোক আছে ভালো লাগবে না, ঠিক আছে? আচ্ছা, আল্লাহু আকবার। কয়েকটা কিতাব আছে, সেটা হলো ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই কথা বলছেন। আর এই কথার জবাব দিতে গিয়া ও মুহাজির প্রখ্যাত আলেমরা অনেকবার দলিল দিচ্ছে, আমার সেই সময় নেই, আমি পেশ করতে পারতাম। একটা বলি, লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শাআল্লাহ। রাসূলের পক্ষে ভালো করার ক্ষমতা নাই, মন্দ করারও ক্ষমতা। এটা আমাদের ঈমান। এটা কি আমাদের ঈমান? ভালো করার ক্ষমতা, মন্দ করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ।
সুতরাং ইমান বিধ্বংসী কথাটা বই ফাটিয়ে দেওয়া হয়েছে, মানুষ এখন ওখানে যাই দোয়া করে। কোন কবরওয়ালার কাছে যাইয়া নবীর কবরে গিয়েও নিজের কল্যাণের দোয়া করা যাবে না। যত পারেন দোয়া করতে হবে কবরওয়ালা ব্যক্তির জন্য, চাওয়ার জন্য না, যাইতে হবে দেওয়ার জন্য, এটা মনে রাখবেন। তারপরে আরেকজন যে তিনি কি বলছেন দেখেন, কাশের নামে তুমি, তিনি বলেছেন, হে জানুশীল আহম্মদ মোহাম্মদ, আমাকে সাহায্য করুন, কেননা আপনি ছাড়া অসহায় নিরুপায় কাশিমের কোন রক্ষাকারী নাই। ঠিক আছে, শিহাবে সাফিদ 71 পৃষ্ঠা। তা আপনি ছাড়া কোন রক্ষাকারী নেই, আল্লাহ হেলান। এই যে শিরিক গুলা নবীর মিশনকে এড়িয়ে এই সমস্ত হাবিজাবি কথা, শিরিক কথা বলা যাবে? এইগুলো তো বহু ইয়া কানা বুধু ইয়া কানা, আমার সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। আরেকজন দেখুন, হুসাইন আহমদ মাদানী, তিনি এরকম বলেছেন, সে কি মারাত্মক কথা, তিনি বলেছেন যে হে সৃষ্টির সারা নবী, মহাবিপদের সময় আপনি ছাড়া আমার এমন কেউ নেই। খেয়াল করুন, হে সৃষ্টির সেরা নবী, মহাবিপদের সময় আপনি ছাড়া আমার এমন কেউ নেই যার কাছে আমি আশ্রয় নিব। কথা কি ঠিক না ব্যাঠি? এত বড় কুফরি কথা, শিরকি কথা মানুষ বলতে পারে? আপনারা আমার সাধারণ লোক বলে নাই, এই লোকদের লক্ষ লক্ষ অনুসরণকারী আছে যারা খুব ভালো লোক, তারা জানে না। সুতরাং খালি কোরআন হাদিস পড়লে আপনি জ্ঞানী নন, আপনাকে ব্রেন কাজে লাগাইতে হবে। এগুলো অনেক কথা আছে, আর এগুলো জব আছে অনেক, এগুলো বলতে পারার সময় আমার নাই। তা আমার মূল কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য নিয়ে দুনিয়া পাঠিয়েছেন। সেই উদ্দেশ্য সফল হওয়ার জন্য, সফল করার জন্য যে বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্য আল্লাহ নবীকে দিয়েছেন। নবীর অনুপস্থিতিতে সেই দায়িত্বটা উম্মতের উপর দায়িত্ব আল্লাহ দিয়েছেন, সেই দায়িত্ব পালন করার মধ্যে কল্যাণ। মনে রাখবেন, মানুষ গুনাহ করে করে জান্নাতে যেতে পারে, মানুষ নেক কাজ করতে করতে জাহান্নামে যেতে পারে। মানে কেমন কথা? গুনাহ করে করে সে ব্যক্তি ক্ষমা যদি চায়, তওবা যদি করে, যা তওবা কবুল করেন, মাফ করে দেন, বেঁচে যাবে না? আর নেক কাজ করতে গিয়ে যদি কেউ অহংকার পয়দা হয় ভিতরে, অহংকার কি ধ্বংসের গুরুটা, ঠিক কিনা? কিছু আমাদের অহংকার আমাদের আছে। আপনি রোজা রাখছেন মনে করেন, এটা ছোটখাটো বিষয়, বড় বললাম না। আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তাহাজ্জুদ পড়ছেন, এইটাকে আপনি একটু জনসমুখে বলার জন্য টেকনিক অবলম্বন করেন। মনে করেন আপনি হজ করছেন, বাজারে গেছেন, কিনবেন খেজুর। আরে এগুলো কি খেজুর, দেখছি এগুলো এত দাম, মানে আমি যে হজে গেছি এটা মানে বলতে হবে। আপনি কবে গেছিলেন? এই অঞ্চলে। আপনি রোজা আছেন, এটা বাড়ি করতে হবে, যেগুলো ভাবি হোক, এগুলো যে অহংকার সৃষ্টি করে। ওই যে মাঝে মাঝে বলি, অনেকে ফজর নামাজে পড়া পড়ে যাদের তসবিহ নিয়ে হাতে, মাগরিব পড়ে হাতে, আপনি প্রকাশ্যে রাস্তাঘাটে 5-7 জন হাতে নিয়ে তসবিহ একটা মালা হাতে নিয়ে হাঁটতেছেন, মানে মহল্লা কাজ করছেন। আপনাকে সিস্টেম শিখিয়ে দেওয়া হয়েছে, ফরজ নামাজ পড়া হয় 33 বার, ওটা অতবার বলা আছে না, যে আপনি এখন পড়তে চান, পড়তে চান, মানে বলবেন, আপনি বলবেন, ওটা আপনি ভুলেন কেন? দেখা দিচ্ছেন আমি কিন্তু ভালো লোক, এই থাকবে এগুলো খারাপ জিনিস। আরো আছে অনেক, নিজের আমল শুরু করলে মনে করি ওর মতো নামাজি আর নাই, ওর মতো আলেম আর নাই, তাহাজ্জুদ বুঝান আর নাই, নিজের খুব বড় বড় অহংকার সৃষ্টি ভিতরে হয়ে যায়। এই অহংকার কি কদমে মূল। ইবাদত করে করে, ভালো কাজ করে করে এই ব্যক্তিরা জাহান্নামে যাবে, আর গুনাহ করে করে গুনাহ মাফ পেয়ে ওই ব্যক্তি জান্নাতে যেতে
একবারের কথা। সুতরাং ইবাদত গুলো বাতিল করবেন না, ইবাদত করতে হবে, ইবাদত রক্ষা করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের এই মেম্বার থেকে আমাকে সুস্থ থেকে আল্লাহ যেন সঠিক কথাগুলা আপনাদের সামনে বলার তাওফিক দেন, আর আপনাদেরও মন মস্তিষ্ক আল্লাহ এমন ভাবে কবুল করুন যে আপনার হৃদয়টা এই কোরআন শোনার জন্য উন্মুক্ত হয়ে থাকে। কোরআনের মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া সকলের রূপ থেকে আল্লাহ পরিপূর্ণ করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।